ভাবি পানি আয়া পড়ছে, বেশি দেরি কাজ করো, ওই বাসা ধরার লেগা তেনা কোনা নিয়ে আহো আর বল দিয়া পানি মরা অবস্থা হইছে। না তুই একটু যাও, চিন্তা করো না। কিসে? হ্যাঁ, বাইরে লেগে। টাওয়াল, বাচ্চা ধর টাওয়াল, তারপর গরম পানি গুলা। ও এই পাপের কারণে তোমার এই দাফনটা দেখতে হলো। তুমি আমাকে মাফ করে দিও বাবা। কি লাভ যে দুনিয়াতে আসার জন্য ছটফট তারে তুমি অহংকারে সন্দেহের বিষে মাইরা ফেলাইছো। বাবা, আপনি আমাকে মাফ করে দেন বাবা। মেঘলার সাথে অনেক বড় অন্যায় করেছি। রাতুল ডাক্তারের সেই ডিএনএ টেস্টের রিপোর্ট, আমি সবকিছু দেখে মেঘলাকে বেঈমান ভেবেছি। আমি কিছু বুঝতে পারিনি বাবা, আমাকে আপনি মাফ করে দেন বাবা। আমার মেয়েটা পেটের সন্তান নিয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার দরজায় দাঁড়াইছিল, তখন তোমার বিবেক কোথায় ছিল? তখন তোমার বিবেক দিল না। তোমার একটা শোয়ের জন্য নাতিটা বিনা চিকিৎসায় মারা গেল। বাবা, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আমি সব শাস্তি মাথা পেতে নিব বাবা। আপনি শুধু একটা বার আমাকে মেঘলার সাথে দেখা করে দেন বাবা। আমার মেয়েটা তো চিন্তা লাশ। তার কাছে গিয়া তুমি কি দেখবা? কি দেখবা? তুমি তার কাছে ক্ষমা চাইবা? আমার মেয়েটার কুল যতদিন আকার করব, আমার নাতির কোমরের মাটিও তোমার কোনদিন ক্ষমা করবো না। কোনদিন জীবনে শান্তি পাইবা না। আমি আমাদের সন্তানকে এই দুই হাত দিয়ে দাফন করে এসেছি মেঘলা। রাতুল ডিএনএ টেস্টের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিল। আমি বুঝতে পারিনি মেঘলা, আমি তোমাকে ভুল বুঝেছি। দিনের পর দিন আমি তোমাকে অনেক অপমান করেছি, সন্তানের স্বীকৃতি দেইনি। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মেঘলা, তুই আমাকে ক্ষমা করে দাও। এই দুই হাত দিয়ে আমাদের সন্তানকে আমি দাফন করে এসেছি। কোন সাহসে তুই আমার সন্তানের ধরছস? হেই, তুই লজ্জা শরম নাই? কিন্তু মাত্র লজ্জা করে নাই তোর? কেমনে পারলি কাজটা তুই? মনে নাই তুই কি করছিলি আমার লগে? আমার সন্তানটা আমার গর্ভে থাকা অবস্থায় তোর পাও দিতে গিয়ে আমি পড়ছি। বিশ্বাস করো অনেক, এই সন্তানের বাপ তুমি। তোমার সন্তান এটা কই? তখন তো তুই ওর পিতৃ পরিচয় দাস নাই। আজকে আমার সাথে দেখা তুই নিজের হাতে আমার সন্তানের কবর দিয়ে আইস।
কোন অধিকারে তুই খবর দিছস? কোন অধিকারে খবর দিছস? কথা কস না কেন? কোন অধিকারে দিছস? আব্বা, তুমি কি এখন ওরে কিছু কইবা না? আব্বা, তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নাহলে তুমি আমার মরা মুখ দেখবা আব্বা।